এবার যারা সংসার ভাঙানোর কাজ করে না, তারা কোনো আওয়াজ করে না। সংসার ভাঙতে না কোনো আওয়াজ হয় না, ঠিক যেরকম ভগবানের মারের কোনো আওয়াজ হয় না। দেখতে পেলে কালকে কত কি খোলাসা হলো? তাহলে বুঝতে পারছো এই যে পাতানো দিদি সম্পর্কটা কতটা ভয়ঙ্কর, বুঝতে পারছো? আজকে যাকে যাকে ভাই বলেছে তার জীবন ওষ্ঠাগত হয়ে যাচ্ছে। বলেছিলাম না প্রীতমের জীবনটা খুব তাড়াতাড়ি হবে। দেখো প্রীতমের জীবনটা তছনছ হয়ে যেতে চললো। শুধু প্রীতম না, আমার কাছে 3টে বাচ্চাই সমান। প্রীতম, দিশানি, রিমি, 3টে ছেলে মেয়েই সমান। কি বলবো এদেরকে? 20 বছর করে বয়স, এরা ছোটো ছেলে নয় তো কি? আজকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে সোশ্যাল মিডিয়ায় আজকে লাখ লাখ সাবস্ক্রাইবার বলে এরা বড় হয়ে গেছে? না, 3জনকে 3জনের মতো করে বাঁচতে দেওয়া উচিত। এদের জীবনটা নিয়ে চোরকে বলছে চুরি করতে, গৃহস্থকে বলছে পাহারা দিতে। তাহলে বুঝতে পারছো টানদীপ ভাইয়ের জীবনটা কোন জায়গায় যাচ্ছে? বলেছিলাম না সৌমালি নিজের রক্ত, টানদীপের নিজের রক্ত বলেছিল একদিন ভাই তুই বুঝতে পারবি, খাল কেটে কুমির এনেছিস তুই যাকে আজকে ঘরে ঢুকিয়েছিস খাল কেটে, সে তোকে একদিন শেষ করে দিয়ে যাবে। টানদীপও খুব তাড়াতাড়ি সেটা বুঝতে পারবে, খুব তাড়াতাড়ি টানদীপও বুঝতে পারবে। কারণ তোমরা দেখতে পেলে কিভাবে সে নিজের ভিউজের জন্য একটা ছোট্ট সন্তানের জীবন কিভাবে নষ্ট করছে, নিজের মেয়ের বয়সী মেয়ে। আমরা পারবো? আরে ভাই মা না হতে পারি, মাসি তো হতে পারি সম্পর্কে, কেউ পারবো? কারুর ভালো না করতে পারি, কারুর খারাপটুকু করতে পারবো না। আজকে দেখতে পাচ্ছ 3টে সম্পর্ক। ভাই রিমি গেছে সংসার করতে, তাকে সংসার করতে দেওয়া হোক, একটা স্পেস দেওয়া হোক। হাজব্যান্ড ওয়াইফের মধ্যেকার সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফ তো ফিজিক্যালি হবে, এটা তো তাদের অধিকারের মধ্যে পড়ে। সেটা কি মানুষ ঢাক পিটিয়ে পিটিয়ে বাইরে গিয়ে বলার মতো বিষয়? যে সে প্রথম দিন কী হয়েছে না হয়েছে, কোথায় কী হয়েছে, কে রেকর্ড করে রেখেছে, এই সমস্ত কথাবার্তা নিয়ে পাতানো দিদি লাইভ করছে, সকলকে নোংরামি বলছে, নোংরা ছড়াচ্ছে, এগুলো উচিত? আজকে দেখো টানদীপ আর টিনুর সম্পর্কটা ভেঙে খান খান হয়ে আছে। আমি বললাম না যে এই যে টুদীপ্ত বলে যে ছেলেটা, এদের মাঝে এরকমভাবে দাঁড়াতেই পারতো না। আজকে যেটা হয়েছে টিনুর জেদের বশবর্তী হয়েছে। একটা মেয়ে নিজেকে বাধ্য করেছে ওই পথে অনেকটা ঠেলে দিতে। হয়তো বন্ধুত্ব সম্পর্ক ছিল, হয়তো পুরনো কোনো সম্পর্ক ছিল। টিনুর নিজের জেদের কারণে স্বীকার করেছিল হয়তো যে টুদীপ্তর সাথে আমার সম্পর্ক। অবশ্যই আজকে টিনু ভিডিওতে বললো তো কোনো সম্পর্ক নেই। একটা মেয়ে কতটা ফেড আপ হলে তবে এই কথাটা বলে? কতটা ফেড আপ হলে বলে? একটা স্বামী স্ত্রীর মধ্যেকার সম্পর্ক ঠিক আছে, মেন্টালি যদি কোনো স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি চলে, যদি ফিজিক্যালি কোনো ভুল বোঝাবুঝি চলে, তো ঠিক আছে, সেই জিনিসগুলো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিটিয়ে নেবার সময় দিতে হয় তো। 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, কেউ কাউকে তো ডিভোর্স দিচ্ছে না, হাজব্যান্ড ওয়াইফই থাকছে তারা দুজনের। থার্ড পার্সন মাঝের মধ্যে এসে ক্যামেরা নিয়ে ঢুকে পড়ে সংসারটাকে শেষ করে দিল। আজকে ছোট বাচ্চাটা নিয়ে টানাটানি, আজকে হয়তো দেখলে মনে হবে যে এতদিন বাবার কাছে ছিল বাচ্চাটা, এতদিন এবার টিনা নিজের কাছে চাইছে। ভাই কেন ছিল বাবার কাছে? কেন ছিল? টিনু কেন এতদিন চুপ ছিল? টিনু কেন এতদিন বাচ্চার ফটো ইউজ করতে পারতো না? টিনু কেন এতদিন একটা মা হয়ে বাচ্চাকে নিয়ে কোনো কিছু কথা বলতে পারতো না? এমনকি একটা কমেন্ট পর্যন্ত লিখতে পারতো না? কেন করতো না? কেন? টিনু তো পারতো বাচ্চার ফটো ইউজ করে ভিডিও দিয়ে নিজের চ্যানেল গ্রো করতে, এটা তো ওর একটা ভালো রকম স্ট্যান্ড পয়েন্ট ছিল। কিন্তু পারেনি কেন? তাকে করতে দেওয়া হয়নি, কারণ মা ডাইনি, মা রাক্ষসী, মা হয়তো বাচ্চাকে শেষ করে ফেলতে পারে, এই ধরনের কথাবার্তা করে ভিডিও করা হয়েছে। একটা মায়ের নামে করা হয়েছে, বিভিন্ন খবর নিউজ চ্যানেল থেকে খবর নিয়ে বলা হয়েছে এই মাও শেষ করে দিতে পারে। অবশ্যই সে বা তারা তো শাস্তি পাবেই, অবশ্যই। কারণ একটা মাকে এইভাবে নোংরাভাবে মিথ্যে করে একটা মাকে কলঙ্কিত করা এরকমভাবে উচিত নয়। পরকীয়া বৈধ কি অবৈধ সেগুলো আইন দেখবে। সমাজে পরকীয়া বাঁকা চোখে দেখা হয়, বাঁকা চোখে দেখে মানুষ ভিডিও করতে পারতো, কিন্তু না, দিনের পর দিন টিনুকে বাজারে বিক্রি করা হয়েছে। আলু পটল মূলকও বোধহয় এইভাবে বিক্রি করা হয় না যেভাবে টিনুকে বিক্রি করা হয়েছে। আজকে টিনু বলছে আমার সন্তান চাই। একটা মেয়ে কোন জায়গায় দাঁড়িয়ে একটা মেয়ে, আমরা বুঝতেই পারিনি, মানুষ বুঝতেই পারেনি যে একটা মেয়ে নিজেকে জেদের বসে কোন জায়গায় নামিয়েছে এই নোংরা কন্ট্রোভার্সির জন্যে। আজকে একটা মেয়ে দিনের পর দিন, একটা মেয়েও চায় যে আমার স্বামী সব কিছু পাবলিক না করে, আমার স্বামী আমার হাজব্যান্ড ওয়াইফের মধ্যেকার ব্যাপার এটা 4 দেয়ালের মধ্যে রাখবে। কিন্তু না, ক্যামেরা নিয়ে গিয়ে সেই স্বামীকে দিয়ে কাজ করানো হয়েছে। আমি বলবো না সে বাচ্চা, আমি বলবো না টানদীপ বাচ্চা, কিন্তু যে ঘটনাগুলো ঘটানো হয়েছে সোশ্যাল মিডিয়া এবং থার্ড পার্সন, বাইরেকার পার্সন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঢুকেছে, দিয়ে সংসারটাকে আরও ভাঙতে সাহায্য করেছে, এইসব মহিলার তো চরম শাস্তি হওয়ার দরকার। কারণ তার প্রমাণ তো আমরা কালকে একটা রেকর্ডিংয়ে শুনতে পেলাম। সত্যি কি মিথ্যে সেটা যে দিয়েছে তার ব্যাপার, কিন্তু আমরা তো শুনেছি সেই ভয়েস, সেই গলা, সেটাকে মিথ্যে প্রমাণ করতে হবে কোর্টে গিয়ে অবশ্যই। কারণ এই পুরো ব্যাপারটাও তো কোর্টের মধ্যে বিচারাধীন। একটা অল্প বয়সী বাচ্চা মেয়েকে ভিলেন বানানো হচ্ছে, ঠিক সেই রকমই টিনুকেও ভিলেন বানানো হচ্ছে মানুষের চোখে। কি না কন্ট্রোভার্সি করতে বসা হয়েছে, মানুষ কন্ট্রোভার্সি করছে, রোজগার করছে, কাকে নিয়ে? মানুষের জীবন নিয়ে খেলা করছে। আর এখানে তো টিনুর কোলে একটা সন্তান, মানুষ ভাবেও না যে এই সন্তানটা মাঝে আছে, ওই সন্তানটারও মাকে দরকার। পরকীয়া করেছে মা, তো কি হয়েছে? পরকীয়া করেছে মা,
তো কি হয়েছে? সমাজের চোখে বাঁকা, আমরা সমাজের চোখে আমরা ঘৃণ্য, সে ঘৃণ্য কাজ করেছে, তাকে সেইভাবে বলো। তাকে বিক্রি করা, উলঙ্গ করে তার দর তোলা, একাধিক পুরুষের সাথে তাকে শুইয়ে দেওয়া, নোংরা কথা বলা, দিনের পর দিন মেয়েটার পুরো পরিবারকে ভোগ করতে হয়েছে, পুরো পরিবারকে। সেই মেয়ে কখনো ছেড়ে দেয়? দেওয়া উচিত নয় তো, দেওয়া উচিত নয়। যে বা যারা করেছে ছাড়া উচিত নয় তাদেরকে। এবার তো বোঝা দরকার। আমি বলেছিলাম না, কান টানলে মাথা আসে, কোন দিক থেকে কে কী কীভাবে জড়িয়ে যাবে কেউ বুঝতে পারবে না, কেউ বুঝতে পারবে না। দুটো পয়সা ইনকাম হবে, কিন্তু এই যে মানুষকে শেষ করে দেবার দায়, যেটা আজকে মানুষকে নিয়ে প্রত্যেকটা মানুষকে হেনস্থা হতে হবে। দেখো, যে বা যার পিছুটান নেই, পিছুটান বলতে শুধুমাত্র সুতোপার সন্তান নেই বলে সেই পিছুটান নয়, যে বা যার পিছুটান নেই মানে সংসার থেকেও যাদের নেই, তাদের ব্যাপার আলাদা। কিন্তু যারা সংসারী মানুষ, পারবে তো ধাক্কা সামলাতে? এবার তো খেলা সবে শুরু, সবে সন্ধেই, পুরো রাত বাকি এখনো, তাই না? নোংরামি চরম জায়গা, চরম জায়গা। অনেক কিছু ব্যাপার থাকে যেগুলো আইনি ব্যাপার, লিগ্যালি, এর বাইরে বলা যায় না, ততটুকুই বলা দরকার। সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি, ঘাঁটাঘাঁটি একটা মেয়ের চরিত্র নিয়ে, যখন সেই ব্যাপারটা লিগ্যালি জায়গায় আছে, লিগ্যালি ওয়েতে চলছে, কেন? যেহেতু এটা সোশ্যাল মিডিয়ায় চলছে, সবাই কি ভাবছো যে এগুলো চোখ রাখবে না? আইনি পক্ষ এগুলো চোখ রাখবে না? আমি বলেছিলাম না, আমি অনেক ভিডিওতে অনেকভাবে অনেককে হিন্টস দিয়েছি, কিন্তু পাগলেও তো নিজের ভালো বোঝে। মানুষকে নিজের ভালোটা নিজেকে আগে বুঝতে হবে। কন্ট্রোভার্সি করতে এসেছি, সবাই কন্ট্রোভার্সি করবো, আচ্ছা কাছে ইনকাম করবো, ঠিক আছে, কিন্তু কোনো মানুষকে শেষ করে দিয়ে নয়, কোনো মানুষের পরিবার শেষ করে দিয়ে নয়, একটা মানুষকে ভিলেন বানিয়ে রাস্তায় নামিয়ে দিয়ে নয়, অবশ্যই নয়। যে বা যারা পরিবারগুলোতে শর্ট আউট করতে যায়, তারাও কখনো এরকম নোংরা ভাষায় ভিডিও করে না, কথা বলে না। তারা দুটো পরিবারকে মিলিয়ে দেয়, না হলে ছাড়াছাড়ি করিয়ে ডিভোর্স করিয়ে দেয় মিউচুয়ালি, সেটাও একটা সুসম্পর্ক তৈরি হয়ে যায়। তাহলে চিন্তা করো, আজকে টিনু বলছে আমার কাউকে চাই না, আমার সন্তানটাকে চাই। একটা মেয়ে দিনের পর দিন ক্যামেরার পিছনে, অবশ্যই আজকে আমরা সিনেমাতে যেসব নায়িকাদেরকে দেখতে পাই, তারা সেজে গুজে রং চং মেখে, মেকআপ চড়িয়ে চড়া মেকআপ করে কত সুন্দর অভিনয় করে, আমরা ভাবি বাহ কি লাইভ ভাই এদের, দুর্দান্ত লাইভ। অথচ আমরা নিউজ চ্যানেলগুলো দেখি, নিজেদের চ্যানেলগুলো দেখি, দেখবো খুব দরিদ্র পরিবার থেকে বিলং করে এক একটা মেয়ে, কত কষ্ট করে নিজের পরিবারকে চালায়। আমরা তখন ভাবি হায় ভগবান, এত সুন্দর একটা মেয়ে, ফুটফুটে মেয়ের অন ক্যামেরাতে তার কি হাসি খুশি, কি হই হুল্লোড়, আর এদিকে অফ ক্যামেরাতে তার জীবনটা এত কষ্টের, সংসার টানছে, সংসার ঠেলছে, কত কষ্ট দুঃখ। তার মানে কি, অনেক সময় মানুষকে কি করতে হয়, বুকে পাথর চাপা রেখে দিও, মানুষকে এগিয়ে যাবার জন্য, রুজি রোজগার চালানোর জন্য, নিজের অস্তিত্ব রাখার জন্য কষ্টটাকে বুকের মধ্যে দেবে রাখতে হয়, যেটা সবসময় ক্যামেরায় দেখানো যায় না। অবশ্যই আমরা কত মানুষকে দেখি ক্যামেরার সামনে অ্যাক্টিং করতে, কত ইউটিউবারকে দেখি ক্যামেরার সামনে অ্যাক্টিং করছে, অথচ ভিতরে দেখো চারিদিক গন্ধ। অনেক কিছু ঘটনা আমরা দেখতে পাই ইউটিউবে, সোশ্যাল মিডিয়া, কত কি দেখতে পাই, ক্যামেরার সামনে কত, অথচ ভিতরে শুনছি কত কি হয়ে যাচ্ছে। বা যখন ঘটনা ঘটে যাচ্ছে, মানুষ শেষ হয়ে যাচ্ছে, তখন বলছে আরে ওগুলো তো ক্যামেরাতে দেখতে পেতে, ভিতরে ভিতরে ওদের কোনো ভাব ছিল না গো, সেই জন্য আজকে এই দশা। তাহলে টিনু কেন নয়? সে তো একটা মা, সে তো গর্ভ থেকে জন্ম দিয়েছে ওই বাচ্চাটার। একটা মা কেন বাচ্চার কাছে যেতে পারেনি এতদিন? কেন বাচ্চার ফটো হাউস করে দিতে পারেনি? বাচ্চার জন্মদিন হলো, কেন মাটা যেতে পারলো না? কিসের জন্য পারলো না? কেন পারলো না? কি ভিতরে ছিল? আমরা কি কিছু জানি? একটা মাকে ব্লেম দিয়েছি, আমিও বলেছি কেন মাকে দিল না, কেন মাকে দিল না। তার মানে কি, ভিতরের অনেক কিছু ব্যাপার থাকে যেগুলো আমরা জানি না, অথবা যে কথাগুলো ক্যামেরার সামনে এসে সবসময় বলা যায় না। কারণ কেন, লিগ্যালি ওয়েতে অনেক কিছু কথা বলা যায় না, যখন সেটা লিগ্যাল প্রসেসে চলে। আজকে একটা মা বলছে যে আমি তার সন্তানকে চাই, অবশ্যই সে তার সংসারও ফিরে পাওয়ার তার অধিকার আছে। তার স্বামী যদি তোকে মেনে নেয়, আমরা বাইরের লোক বলার কে? আমরা কেন প্রেসারাইজড করবো? টানদীপের উপর কেন প্রেসারাইজড করবো? আমিও টানদীপের ভুল বলেছি, দোষ গুণ নিয়ে কথা বলেছি, কোনোদিন খারাপ কিছু বলিনি। কেন না, সংসার জোড়া লাগতে পারে, আমি সেই আশা নিয়ে ভিডিও করেছি যে নোংরা ভাষায় গালিগালাজ করবো না, টানদীপকে কোনো নোংরামি করবো না, কোনো মাসিমা মেসমস্ত গুরুজন মানুষকে নিয়ে কোনো কিছু না। কারণ আমি ভিতরের ব্যাপার জানি না, এরা যে কোনো দিন জোড়া লাগতে পারে একটা সম্পর্ক। আমরা তো চাই একটা সম্পর্ক জোড়া লাগুক। একটা মানুষ কতটা হিংস্র হলে তবে বলতে পারে ওই মেয়েকে নিও না, ওই মেয়েকে সংসারে নিও না। কেন ভাই, কেন, কিসের জন্য? একটা পরিবার জোড়া লাগবে, একটা পরিবার আনন্দে থাকবে যদি টানদীপ তার বউকে মেনে নেয়, যদি টিনু গিয়ে সংসার করতে পারে, যদি তার পরিবারের লোকেরা তাদেরকে মেনে নেয়, সন্তান যদি মাকে বাবাকে দুজনকে পায়, প্রবলেম কোথায়? কন্ট্রোভার্সি করতে এসেছো না কনস্পিরেসি করতে এসেছো? সকলকে শেষ করতে এসেছো? এটা তোমাদের পরিচয়। একটা মহিলা কন্ট্রোভার্সি করতে বসেছে ভরা পরিবার নিয়ে, কি না একটা মহিলাকে চিরতরে শেষ করে দেবো, উলঙ্গ করে মহিলা হয়ে আরেকটা মহিলাকে বাজারে দর তুলবো, নিলাম করব। লজ্জা করে না? বাইরে দেশে বিদেশে পুরুষ দিয়ে গালি দেয়া, নোংরামো করানো লজ্জা করে না? আজকে টানদীপ যেগুলো করেছে, টানদীপ তার ভুল বুঝতেই পারে, দুদিন পর সে রিগ্রেট ফিল করতেই পারে, সে ক্ষমা চাইতেই পারে তার স্ত্রীর কাছে আলাদা করে যে আমি ভুল করেছি। তার স্ত্রীরও অধিকার আছে, সে বুকে টেনে নিতেই পারে তার স্বামীকে, যে না আমার স্বামী তো ভুল করে আমার কাছে ক্ষমা চেয়েছে। একেই তো বলে সম্পর্ক।
হাজার ভুল বোঝাবুঝির পরে প্রচুর মানুষ সংসার করছে। আর আজকে সমাজসেবার নাম করে নোংরামি করছে। হ্যাঁ, এই পাতানো দিদি, হ্যাঁ নোংরামি চলছে। আজকে তিনটে সন্তানের বাচ্চার জীবন নিয়ে খেলা করছে। তিনটে বাচ্চাকে প্রীতম রিমির সাথে সংসার করছে, রিমি প্রীতমের সাথে সংসার করছে, করুক। রিমি গেছে সংসার করতে। সব ভিউজের খেলা, হ্যাঁ, কন্ট্রোভার্সি। ঠিকঠাক জায়গায় লাগলে, খাপে খাপ পড়লে তবে পঞ্চুর বাপ বুঝতে পারবে যে কাকে বলে খাপে খাপ, পঞ্চুর বাপ। ঠিক জায়গায় পড়তে হবে। এবার তো সব কিছু ঘুরিয়ে পেঁচিয়ে চলছে, একটা কেসের সাথে আর একটা কেস জুড়ে যাচ্ছে। পারবে তো বাঁচাতে তুমি বা তোমরা? বুঝতে পারছো দল মানে কি? এবার বুঝতে পারবে এটা দল না দলদল। কারণ কেন বলো তো, সত্যি না ওই শাক দিয়ে মাছ ঢাকা যায় না, আর ওই ঝুড়িতে বিড়ালকে চাপা দিয়েও সত্যিকে রাখা যায় না। ওটা একদিন বেরিয়ে আসবে। কত চাপা দেবে, কতদিন বসে থাকবে চেপে? ঠিক বেরিয়ে আসবে। দেখতে পাচ্ছ মানুষের আসল রূপ, নোংরা কদর্য রূপটা বেরিয়ে আসছে। সবাই জানে, সবাই জানে এই পাতানো দিদি যে পরিবারে নিজের দিদি আছে সৌমালী অধিকারী, তাকে ভুল বোঝানো হয়েছে, তার পরিবারকে ভুল বোঝানো হয়েছে, তার নিয়ে দিনের পর দিন মনের মধ্যে, ভাই আমি যদি একটা সংসারী মানুষ হই, আমি কখনো একটা পরিবারের মেয়ের নিয়ে একটা পরিবারের মা বাবা ভাইয়ের মনে শত্রুতা করতে পারি? কখনো কুমন্ত্রণা দিতে পারি? আমি তো চাইবো যে আমি যেমন সংসার করছি সেরকম সকলে মিলে সংসার হোক, একটা পরিবার বাঁচুক, একটা পরিবারের এক হোক। ভিডিওতে বসে দুটো ভিডিওতে বলবো আয়না 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 টিনু আয়না আয়না, তারপরে ক্যামেরা নিয়ে গিয়ে তাদের মনের মধ্যে বিষ ভরাবো, আনবি না, ঘরে তুলবি না, শেষ করে ফেলবো। ভিডিওতেও আমরা দেখতে পেয়েছি, প্রচুর ভিডিওতে। কটা ভিডিও প্রাইভেট হবে, কটা ভিডিও, সব কিছু আইনের কাছে যাবে। যে একটা পরিবারকে হাতে নাতে ধ্বংস করে দেওয়া, শেষ করে দেওয়া। পয়সা, বুঝতে পারছো পয়সা জিনিস কি? পয়সা যত ভালো, পয়সা তত খারাপ। আরে ভাই, পয়সা যেমন দরকার তেমনি অতিরিক্ত পয়সাও মানুষকে নেশা শেষ করে দেয়, জুয়ো খেলার মতো। দেখতে পাচ্ছ আমাদের পাতানো দিদির অবস্থাটা কি হচ্ছে? এবার জুয়ো খেলতে গিয়ে সব শেষ করে দেবে। চলো, অনেক কিছু বলে ফেললাম, খুব ভালো লাগলো। আমি তো অন্তত চাইবো টিনু পুরো সব সংসারে ফিরে যাক, সংসারে ফিরে সকলে একে অপরের ভুল বুঝে নিজের সংসারটা করুক। দেখো অনেক হয়েছে, সব কিছু শেষে না একটা মেয়ের অধিকার থাকে, তারও বাঁচার অধিকার থাকে, সংসারটা তার। আবার এটা বলতে পারবো না নাটক কি খেলা, সেটা তো পরে দেখা যাবে। যারা নাটক করেছে একে অপরের পর্দা নিজেরা মুখোশ খুলে দেবে, এটাও আমাদের কিছু করার দরকার নেই, দায়িত্ব নিয়ে। আমি অন্তত মনে করি, আমি নিজেকে বুদ্ধিমতী ভাবি না, তবে ভাবি যে আমার কি করার দরকার ভাই। যে বা যারা কিচ্ছা করে তারা নিজেরাই নিজেদের পর্দা ফাঁস করে দেয়, একে অপরের মুখোশ খোলার জন্য ব্যস্ত থাকে। দেখতে পাও না, এই তুই চুপ থাকবি, ভিডিও করবি না, বেশি কিছু বললে আমি কিন্তু তো সব বলে দেবো। তাহলে আমরা চাপ নেবো কেন? আমরা কেন দোষী হতে যাব? চুপচাপ বসে খেলা দেখতে থাকি, যেমন ভিডিও দেবে তেমন ভিডিও টু ভিডিও ভিডিও করবো। তো চলো, প্রত্যেকটা মানুষেরই অধিকার থাকে। আমি তো মনে মনে চাই একদম ওই কৃষাণু ছোট্ট বাচ্চাটা যেন মা বাবা ঠাকুমা দাদু দিদা দাদু মামা মামি সব নিয়ে ভালোভাবে আনন্দে তার জীবনটা বাঁচতে পারে। ভাই একেই বাঁচা বলে, এগুলোকে বাঁচা বলে না। আর যদি নাটক করে থাকে এরা এদের দায়িত্ব নিয়ে নিজেদের চরিত্র বিক্রি করেছে। আর যদি নাটক না করে থাকে তাহলে বলবো মেয়েটার সঙ্গে যেটা হয়েছে সেটা চরম অপরাধ, অবশ্যই তার শাস্তি পাওয়া দরকার। যদি নাটক করতো তাহলে টিনু এতদূর পর্যন্ত যেতে পারতো না। এটা নিশ্চয়ই চরম রিয়েল ঘটনা, ঘটেছে বলেই আজকে টিনু এত দূর পর্যন্ত গেছে, মহিলা কমিশন অবধি গেছে। কেন গেছে না? একটা মহিলা হয়ে আর একটা মহিলার পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তার সঙ্গে আরও অনেক মহিলা যুক্ত আছে, মা দিদি বোন নির্বিশেষে যুক্ত আছে, দেশে বিদেশে যুক্ত আছে। একটা মেয়ের অধিকার তো তাকে ফিরিয়ে দিতে হবে। চলো সবাই খুব ভালো থেকো, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, আরও অনেক কিছু খবর নিয়ে আসছি।